হাই, ওয়েলকাম টু কিসমিস ব্লগ। আমার সপ্তাহে 3টে দিন শুরু হয়ে থাকে কোচিংয়ের জন্য তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হয়ে। রোজকার মতো আমিও বেরিয়ে পড়লাম কোচিংয়ের জন্য এবং চলে আসলাম আমাদের বাধালে। তারপরে উঠে পড়লাম অটোতে, সেখান থেকে রওনা দিলাম। এটা আমাদের সাইনবোর্ড বাজার। তারপরে চলে গেলাম আমাদের বাস স্ট্যান্ডে, সেখান থেকে নিয়ে নিলাম একটা রিক্সা। যেহেতু আমার কোনো বয়ফ্রেন্ড নাই, তাই রিক্সা মামাকে ডবল টাকা দিয়ে আশপাশের পরিবেশ এন্টারটেইন করার জন্য যাচ্ছিলাম। চলে আসলাম আমাদের কলেজের ক্যাম্পাসে। যদি কেউ চিনে থাকবেন কমেন্ট করবেন। তারপরে চলে আসলাম আমাদের কোচিংয়ে, এসে দেখি কেউই আসেনি। সেদিন শুধু আমি আর সানি পড়তে গিয়েছিলাম। এই তো আমাদের কোচিংয়ের রুম। একটু ঢং করতেছিলাম, মেয়ে মানুষ ঢং না করলে হয় রে ভাই। তারপরে আমি আর সানি বেরিয়ে পড়লাম কোচিং শেষে। বাই দ্য ওয়ে, আমার ফ্রেন্ডের কিন্তু গার্লফ্রেন্ড আছে, কেউ নজর দিবেন না। দেখলাম আমাদের সেই ঐতিহাসিক ব্রিজ। যদি আপনারা কেউ গোলপাতা দেখতে চান, সুন্দরবনে না গিয়ে কিন্তু এই ব্রিজে চলে আসতে পারেন। দেখছেন কি সুন্দর গোলপাতা। আশেপাশে দেখলাম কতগুলো পোলাপান খেলতেছিল, বাট কেউই আমাকে পাত্তা দিল না। একটু ফুল গাছ দেখে ক্লিপ নিয়ে নিলাম। ঢুকে পড়লাম একটা টং দোকানে। আঙ্কেল আমাদের জন্য চা রেডি করতেছিল, দিয়ে দিল চা এবং টা। সেখান থেকে চা নিয়ে চলে গেল ওদের বাড়িতে, আর আমি চলে আসলাম বাস স্ট্যান্ড। নিয়ে নিলাম একটা আইসক্রিম, যে পরিমাণে গরম ছিল ভাই রে ভাই। তারপরে বাধালে এসে সিঙ্গারা নেওয়ার জন্য ওয়েট করলাম এবং আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। দেখছেন আমাদের রাস্তাটা কি নির্জন রে ভাই। দেখেন, এই সেই আমাদের ঐতিহাসিক ব্রিজ, পদ্মা সেতু বাড়ির সামনে। ঢং করতে করতে উঠতেছিলাম ভাই, বাড়ি এসে দেখে একটা গাছ ভেঙে পড়ছে। নিয়ে আসছিলাম সিঙ্গারা, সবাইকে সিঙ্গারা দিলাম।